সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। চট্টগ্রাম 24 এর ঈদের বিশেষ আয়োজনে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি ফখরুল ইসলাম। ভিগো ওয়্যারগার্ড, প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সাগরে এক একটি জাহাজকে বলা হয় এক একটি ভাসমান বাড়ি, যে বাড়িতে থাকে নানা সরঞ্জাম উপকরণ, যা খুব একটা দেখার সুযোগ আমাদের হয় না। কেবল আয়ুষ্কাল শেষে কাটার পরই এসব উপকরণ সরঞ্জাম আমাদের দেখার সুযোগ হয়ে থাকে। আর এসব উপকরণের দেশে একমাত্র বাজার চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়। আজ শোনাবো জাহাজের পুরনো সরঞ্জাম উপকরণের গল্প। স্বাধীনতা পূর্ব সময়ে দুটি জাহাজ এসে আটকে যায় সীতাকুণ্ড সমুদ্র উপকূলে। অনানুষ্ঠানিকভাবে এইসব জাহাজ কাটার মধ্য দিয়ে সূচনা হয় আনুষ্ঠানিক জাহাজ কাটা কার্যক্রমের, যা ক্রমেই শিল্পে রূপ নেয়। প্রথমে 1960 সালে হিজদুল বাহার নামে একটা জাহাজ আমাদের চট্টগ্রামে সীতাকুণ্ড উপকূলে আটকে যায়। আটকে যাওয়ার পরে ওটা কাটিং স্টার্ট করে। এর পরবর্তীতে 70-এর দিকে আল আব্বাস নামে আরেকটা শিপ আপনার আটকে যায়, এখানে নষ্ট হয়ে যায়। এরপরে এটা থেকে শুরুবাত হয় আমাদের শিপ ব্রেকিংয়ের কাটা স্টার্ট। এরপরে 1980 সালের পর থেকেই সম্পূর্ণভাবে এখানে এই স্ক্র্যাপ শেপ আমাদের এখানে আনা হচ্ছে এবং কাটা হচ্ছে। সমুদ্র ফৌজদারহাট থেকে নিয়ে কুমিরা পর্যন্ত আমাদের শিপ ব্রেকিংটা চালু আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে চট্টগ্রাম সিটি গেট থেকে কুমিরা পর্যন্ত বিস্তৃত এই বাজার, যাতে কম বেশি 5000 প্রতিষ্ঠানের শোভা পাচ্ছে 200 ধরনের বেশি পণ্য। এতে ব্যাপক গুরুত্ব পাচ্ছে গৃহস্থালী সামগ্রী। একটা সংসারে যে জিনিসগুলো লাগে, মানে নিত্য প্রয়োজনীয় যেই বাসন কোসন বলেন, যেই ব্যবহারের জিনিস, এই একটা সংসারে যত কিছু প্রয়োজন তার চেয়ে বেশি আমার মনে হয় জাহাজে আমরা পেয়ে থাকি। জাহাজে কেন রাখে? একটা সংসারে কিছু একটা ভেঙে গেলে বা আপনি বাজার থেকে ছট করে কিনে আনতে পারলেন, কিন্তু এই জাহাজে তারা কিছু এমন কিছু এক্সট্রা আরও জিনিস রাখে যেগুলো সংসারের বাইরেও তাদের কাজে লাগে। যেমন ধরেন একটা ছোটো চামচ থেকে শুরু করে বাসন কোসন, হাঁড়ি পাতিল সব কিছু এখানে মোটামুটি এই জাহাজের মধ্যে পাওয়া যায়। এই জাহাজের এই হাঁড়ি পাতিলগুলো আমরা ছোটো ব্যবসায়ী আমরা জাহাজ থেকে কিনে এনে আমরা এখানে আবার বিক্রি করি। এগুলো আমাদের মেনলি ক্রেতা হচ্ছে আপনার বিভিন্ন বড় বড় এই হোটেলের মালিকগুলো। তারপর এই বাসন কোসনগুলো আবার বিভিন্ন দেশে আবার আমরা রপ্তানিও হয়, যেমন চীন বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বিভিন্ন দেশে এখান থেকে রপ্তানিও হয়। এ যেন হাতি মরলেও লাখ টাকা দামের মতো বিষয়। 20-30 বছরের পুরনো জাহাজ কাটার পর তাতে থাকা জিনিসের কদর যেন একেবারে নতুনের মতোই। কেননা এগুলো গুণে মানে যেমন সেরা, তেমনি এগুলোর দাম অনেকটাই কম। আসলে জাহাজ থেকে আমরা যে পণ্যটা নিয়ে আসি এগুলা এতটাই কোয়ালিটি এত ভালো যে আপনি এগুলো লোকাল পণ্যের সাথে বা আপনি লোকালি চায়না থেকে যেগুলো ইম্পোর্ট করা হয় এগুলোর সাথে অনেক তারতম্য। আমি আপনাকে সাধারণত প্রথম একটা ফার্নিচার দিয়েই বলি। ফার্নিচারে আমরা যেই পণ্যগুলো এখান থেকে যে ফার্নিচারের যেই সোফা বা খাট বা যেগুলো আনি, যেই এগুলো গুণগত মান এতই ভালো যেগুলো যদি আপনি লোকাল ইয়া থেকে বা যারা আমরা লোকাল প্রোডাকশন করে 10 গুণ বেশি হয়ে যায়। কারণ আমি যেটা 20,000 টাকা দিয়ে নিব ওইটা ওরা প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা বিক্রি করে, বা আমি যেটা 10,000 টাকা দিয়ে নিব এটা ওরা 50, 60,000, 70,000 টাকা বিক্রি করে। এরকম তারতম্য হয়, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে আমাদেরটাই আরও ভালো হয় বরঞ্চ। ইলেকট্রিক গুডসগুলো আপনি দেখবেন যে লোকাল চায়নাগুলোর থেকে এগুলার এই লংজিভিটি অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি হয়, যার কারণে এই প্রোডাক্টগুলো মানুষের লোকাল মার্কেটের চাহিদাও বেশি। ফুকারিসের বিভিন্ন পণ্য যেগুলো বাইর হয়, হ্যাঁ, এই পণ্যগুলো আপনি মানে লোকাল মার্কেটে খুঁজেই পাবেন না।
ওরা দেখবেন যে এগুলো অনেক চকচকা টকটকা হয়, কিন্তু এগুলো কিছুদিন পরে এগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু এই জাহাজের যে পণ্যগুলো আছে এগুলো অনেক দিন ব্যবহারের পরও তাদের মানে কোয়ালিটি এতই ভালো, আপনি কেনার পরেই বুঝতে পারবেন, আপনি নিজেও অনেক দিন ব্যবহার করার পরে দেখবেন যে আপনার কোনো এই কোয়ালিটির ব্যাপারে কোনো কিছুই নষ্ট হবে না। যে আমাদের যে পাইপটা আছে এই পাইপটাও আপনি যদি চায়না থেকে ইম্পোর্ট করেন, এই চায়না থেকে ইম্পোর্ট করলে এগুলার ওই টিকনেস নিয়ে এগুলো বা আপনার এই কোনো একটা টেম্পার নিয়ে অনেক বিভিন্ন রকম প্রবলেম হয়। কিন্তু এই আমাদের জাহাজের যেই ফাইবারগুলো যে টেম্পার, আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে এগুলো অনেক বেশি, তারাই বেশি এগুলো নিয়ে যায়। অ্যান্টিক বা সংগ্রহযোগ্য পণ্য পছন্দ করেন না এমন মানুষ হয়তো পাওয়া ভার। প্রতিটি জাহাজে থাকে চোখ ধাঁধানো, মন ভোলানো অ্যান্টিক পণ্য। স্থানীয়ভাবে এসব পণ্যের ব্যাপক কদর থাকলেও মূল বাজার কিন্তু দেশের বাইরে। আমরা শিপ থেকে এগুলো বেছে নিই আমাদের আইটেমগুলো আর কি, ধরেন লাইট, কম্পাস, ব্যারোমিটার, সুপের জাতীয় বিভিন্ন আইটেম নিয়ে আমরা ধরো পরিষ্কার করে এগুলো এখানে বিক্রি করি। এখানের মধ্যে ধর গ্রাহক বেশিরভাগ আমাদের গিফটে যায়। এখানে কমপক্ষে 40-50 ধরনের প্রায় 100 ধরনের পণ্য আছে। বিভিন্ন ধরনের লাইট বলেন, একেবারে দেখতে পাচ্ছেন তো, বিভিন্ন ধরনের লাইট আছে, হুইল আছে, কম্পাস আছে, টেলিস্কোপ আছে, এরকম আর কি অনেক ধরনের পণ্য আছে। বিভিন্ন দেশের হয়তো ফ্রান্সের, আমেরিকার, ইংল্যান্ডের, গ্রিকের যারা আসে আর কি এখানে আসে দেখে। আমাদের তো একটা বাজার আছে, অ্যান্টিক্স বাজার আছে আমাদের শিপইয়ার্ড যখন আছে, এটা অ্যান্টিক্স বাজার আছে, ওরা তো জানে। এই জন্য ওরা দেখে যেটা পছন্দ হয় ওরা অ্যাডভান্স করে যে আমরা পাঠাই দিই, আমার টাকা দিয়ে দিই। বিদেশে আগে চাহিদা অনেক প্রচুর ছিল, এখন করোনার পরে অনেক ব্যবসায়িক মারা গেছে। এগুলো তো ওল্ড মানুষ, বয়স্ক মানুষের ব্যবসা করতো, ওরা অ্যান্টিক্স বুঝতো, ওরা মারা গেছে। এখন ব্যবসা একেবারে মানে কি ঠান্ডা। আগে যে ফাটেগুলো মানলে তো ওরা দোকানও বন্ধ করে দিয়েছে। সমুদ্রগামী জাহাজের পুরনো সরঞ্জামের গল্প আমরা আরও শুনব, তবে তা একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, যাচ্ছি বিজ্ঞাপনে, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরলাম বিজ্ঞাপন বিরতির পর। চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে আপনারা শুনছিলেন জাহাজের পুরনো সরঞ্জামের গল্প। পুরনো জাহাজ কাটার পর লোহা বা ইস্পাতের শিটগুলো চলে যায় রিরোলিং মিলে, আর অন্যান্য উপকরণ বিক্রি হয় দরপত্রের মাধ্যমে। স্থানীয় ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক দরে এইসব পণ্য সামগ্রী কিনে নেন ইয়ার্ড মালিকদের কাছ থেকে। আসলে যখন একটা শিপ আসে তখন মালিক পক্ষ মালটা গুছানোর পরে একটা টেন্ডারের ডেট ফিক্স করে। ডেট ফিক্স করার আগে আমরা শিপে দেখার জন্য যাই। ধরেন আমরা বিভিন্ন কন্ট্রাক্টর নিয়ে যাই, আমরা পার্টনার মিলে যাই, যাওয়ার পরে একটা মাল এস্টিমেট করে তারপর টেন্ডার ডিক্লার দিই। ডিক্লার দেওয়ার পর আমরা ওটা টেন্ডারের মাধ্যমে মালটা ক্রয় করি। যে সবচেয়ে দাম দিয়ে বেশি করে মারবে সে মালটা পাবে। মালটা পাওয়ার পরে আমরা হয়তো আপনারা দেখবেন একটা কন্ট্রাক্টরের মাধ্যমে মালটা ক্রয় করে কন্ট্রাক্ট দিয়ে দিই খোলার জন্য। কন্ট্রাক্টরের কাছে প্রায় 60-70 জন লোক থাকে। ওগুলো কন্ট্রাক্টরে মালগুলো আমাদেরকে নিয়ে আসে দোকানে আনার পরে তাও আবার কি আমার দোকানে মিস্ত্রি দিয়ে রিপেয়ারিং করতে হয়। রিপেয়ারিং করে আবার মালগুলো টুকটাক কিছু কাজ থাকে ওগুলো করে তারপর মালগুলো আমরা সেল করি আর কি। শুধু কি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজেই লাগে জাহাজি উপকরণ? না, শিল্প খাতেও জায়গা করে নিয়েছে এইসব লৌহ ও ইস্পাত সামগ্রী, যা উন্নয়নের চাকাকে রাখছে সচল। এখন আপনি যদি খাত চিন্তা করেন, খাত হতে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোতে অনেক ওভারহেড ক্রেন হতে শুরু করে, ওয়েল্ডিং মেশিন, খুব হেভি মেশিনগুলো, লিনকন আন্তর্জাতিক মেশিনগুলো যেগুলো জার্মানির মেশিন কিংবা আপনার এই জার্মানি, ইটালি, ফ্রান্সের যে মেশিনগুলো বাংলাদেশে আমদানি হয় না সেই রকম মেশিন পর্যন্ত শিপে পাওয়া যায়। সাথে সাথে আমরা যে ইয়াটা হচ্ছে এই শিপ ব্রেকিং ইয়ার্ড আমাদের একজন আশীর্বাদ স্বরূপ। এখানে হাজার মানুষের এখানে কর্মসংস্থান হচ্ছে এবং সাথে সাথে নতুন ছোট ইন্ডাস্ট্রি এবং প্রতিটা একটা দোকানে এক একটা ইন্ডাস্ট্রির রূপ নিচ্ছে। যে আমরা একটা কুটির শিল্পের মধ্যে ছোট শিল্প করে এখানে লেদ মেশিন দিয়ে ছোট জিনিসপত্র বানাচ্ছে
বিভিন্ন তৈজসপত্র বানাচ্ছে, অনেক কিছু এগুলা হচ্ছে। গুরুত্ব বেড়েছে চাহিদা। তবে পুরনো জাহাজের মালামালের বাজার ঘিরে ধরেছে নানা সংকট, যা থেকে উত্তরণে প্রয়োজন বিশেষ সহায়তা। একটা শিপ বিচিং হওয়ার পরে আমরা 5-4 দিনের মধ্যে এটা আগে প্রসেসিং শুরু করতাম ভাঙার, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে প্রায় 2-3 মাসের মধ্যে আমরা একটা শিপ বিচিং করার পর কাটিং করার পারমিশনটা সরকার থেকে পাচ্ছি না। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কোনো ইন্ডাস্ট্রিতে দুর্ঘটনা হলেই কোনো কিছু না বলে আমাদেরকে ইন্ডাস্ট্রিটা আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিচ্ছে, যেটা আমাদের এই সেক্টরের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আমরা দেখতে পাচ্ছি। একসময় আমরা দেখা গেছে যে 10% 20% মার্জিন দিয়ে এলসি করতাম, কিন্তু বর্তমানে গত লাস্ট আমরা 5 ইয়ার্স যদি দেখি আমরা 100% মার্জিন ছাড়া আমরা কোনো এলসি করতে পারতেছি না। আমাদের এই শিল্পের সবচেয়ে বড় কাজ হচ্ছে যে নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, বগুড়া এখান থেকে পণ্য যাচ্ছে, কিন্তু ওজন স্কেলের কারণে আমরা গাড়ির ওজন সহ 13 টনের বেশি পণ্য আমরা পাঠাতে পারছি, যার কারণে আমাদের খরচটা বেড়ে যাচ্ছে। জাহাজ যেমনি দামি, তেমনি এতে ব্যবহৃত প্রতিটি জিনিসও দামি। ফলে জাহাজ কাটা শিল্পের ইস্পাত বা লোহা বিক্রির মূল লক্ষ্য হলেও এতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামেও গড়ে উঠেছে মূল্যবান বাজার, যা শিপ রিসাইক্লিং শিল্পকে টিকে থাকতে সহায়ক হয়েছে। একটা জাহাজ আমরা যখন নিয়ে আসি, এখানে শুধু লোহা থাকে না, লোহার পাশাপাশি হাজার রকমের এখানে আইটেম থাকে, যেগুলো আমরা জাহাজ যখন আমরা বিচিং করি এর পরবর্তীতে আমরা আইটেম ওয়াইজ এগুলো আমরা বিক্রি করে থাকি। আমি আপনার কিছু ধারণা দিই। একটা জাহাজে লোহার পাশাপাশি এখানে আপনার জেনারেটর থাকে, মেইন ইঞ্জিন থাকে, এখানে ক্যাবেল থাকে, এখানে বয়লার থাকে, আসবাবপত্র থাকে, এখানে কিচেন উপকরণ থাকে, এসহ আরও প্রায় হাজার রকমের জিনিস একটা জাহাজ থেকে বের হয়, যেগুলো আমরা শুধু চট্টগ্রাম না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভেন্ডররা থাকে, ওনারা এসে আমাদের থেকে এগুলা কালেক্ট করে নিয়ে যায়। বর্তমান পার্সপেক্টিভ এটা শিপ ব্রেকিং না, এটা শিপ রিসাইক্লিং। একটা জাহাজের আমরা যখন নিয়ে আসি, এখান থেকে মোর দেন আমি বলবো 95% লোহা এবং অন্যান্য সামগ্রী এটা আবার রিসাইকেল হচ্ছে। বাংলাদেশের যে স্বয়ংক্রিয় যে মিলগুলো আছে ওখান থেকে ওনারা মেল্টিংগুলো নিয়ে যায়, নিয়ে ওগুলো আবার গলিয়ে আবার নতুনভাবে এটা লোহা উৎপাদন করছে। এর পাশাপাশি আদা স্বয়ংক্রিয় যে কারখানাগুলো আছে ঢাকা এবং চট্টগ্রামে, ওনারা আমাদের থেকে প্লেটগুলো নিয়ে যায়। প্লেটগুলো নিয়ে গিয়ে বাংলাদেশের যে বিভিন্ন স্ট্রাকচার মিল, আমরা যে এখন স্টিল স্ট্রাকচারের যে বিভিন্ন আমরা বিল্ডিং করে থাকি, এই যে বিম, আপনার অ্যাঙ্গেল, সরাসরি প্লেট থেকে ওনারা ওটা উৎপাদন করছে। এর পাশাপাশি এই শিপ ব্রেকিং সেক্টর থেকে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে নৌযান যে ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশের অভ্যন্তরীণ যে লাইটারগুলো যেগুলা তৈরি হয়, এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের শিপ ব্রেকিংয়ের প্লেট থেকে নিয়ে গিয়ে এগুলা ওনারা তৈরি করে নতুন, এবং যে রিপেয়ার যে হয়, রিপেয়ারের কাজগুলো আমাদের এই শিপের প্লেট থেকে হয়। এর পাশাপাশি শিপে আমরা যে মেইন ইঞ্জিন এবং জেনারেটরগুলো পেয়ে থাকি এবং বিভিন্ন পাইপ, এগুলাও কিন্তু অভ্যন্তরীণ নৌযান তৈরির ক্ষেত্রে নতুনভাবে এগুলা সম্পূর্ণ কিন্তু আমাদের শিপ ব্রেকিং থেকে ওনারা এগুলা কালেক্ট করে এগুলা নতুনভাবে এগুলা নতুন জাহাজে ওনারা রূপান্তর করছে। বর্তমানে শিপ ব্রেকিং সেক্টরের বাজারটা প্রায় 15,000 কোটি টাকার একটা বাজার। এর থেকে আমাদের যেটা পরিসংখ্যান, বর্তমানে আমরা 20 থেকে 22 লক্ষ টন অন অ্যাভারেজে শিপ বাংলাদেশে আমদানি হয়। যদিও বর্তমানে গত 2 বছরে পরিমাণটা একটু কম, কিন্তু এটা 11 থেকে 12,000 কোটি টাকা। এটা সম্পূর্ণ লোহার যদি আমরা ধরি, এই লোহা থেকেই আমরা এটা যে বাজারটা হয়। বাকি যে 2.5 থেকে 3,000 কোটি টাকার বাজার, এটা সম্পূর্ণ শিপ থেকে যে পাই প্রোডাক্টগুলো বের হয় লোহার পাশাপাশি, ওই বাজারটাই 3,000 কোটি টাকার এটা একটা বাজার। সারা বাংলাদেশ ব্যাপী এটা বিস্তৃত। প্রিয় দর্শক, এতক্ষণ সমুদ্রগামী জাহাজে ব্যবহৃত বাহারি পণ্যের গল্প শোনাচ্ছিলাম। আজকের আয়োজন এখানেই শেষ। ঈদের বিশেষ আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।